হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন। লিভিং উইথ সোহিনী আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বেশ অনেক দিন বাদে আপনাদের সাথে চলে এলাম আমাদের ট্রাভেল ব্লগে আরও একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 18ই এপ্রিল, শুক্রবার। আমরা সকাল সকাল বেরিয়েছি জার্সি সিটি থেকে ওয়াশিংটন ডিসি এবং ফিলাডেলফিয়ার উদ্দেশ্যে। তো আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জার্সি সিটিতেই। এখান থেকে বাস ট্যুর হয় একটা। তো এখন প্রায় সকাল 7:30 বাজে, বুঝতেই পারছেন অনেকটা সকাল। আমরা বাসে উঠে পড়েছি। আমাদের এই বাসটাই নিয়ে যাবে। প্রথমে যাব ফিলাডেলফিয়া এবং তারপরে যাব ওয়াশিংটন ডিসি। আমাদের টোটাল 2 দিনের ট্রিপ। আমরা যাচ্ছি টেক ট্যুর বলে একটা এজেন্সির মাধ্যমে। তো এটা জার্সি সিটি থেকেই ছাড়ে। তো যাই হোক, তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আমাদের ফিলাডেলফিয়া ট্যুরটা। তো আমাদের আজকে ফার্স্ট ডে, আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি ফিলাডেলফিয়াতে। And Philadelphia is also one of our country's temporary capital, right? From the year of 1790 to 1800. এখন ফিলাডেলফিয়ায় নেমেছি। এখানে এখন এতে যাচ্ছি আমরা ইন্ডিপেন্ডেন্স হল। এটা হচ্ছে ফার্স্ট অ্যাট্রাকশন এই ফিলাডেলফিয়াতে। ফিলাডেলফিয়া আমেরিকার এক ঐতিহাসিক শহর, এবং এই ঐতিহাসিক শহরের বুকে আরও এক ঐতিহাসিক স্থান হলো এই বিল্ডিংটা। এই বিল্ডিংটার নাম হলো ইন্ডিপেন্ডেন্স হল। এই ইন্ডিপেন্ডেন্স হলই হলো আমেরিকান গণতন্ত্রের জন্মস্থান। এবং এই হলের সামনে দেখছেন মূর্তিটা, ইনি হলেন জর্জ ওয়াশিংটন, আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। 1682 সালে উইলিয়াম পেনের দ্বারাই পেনসিলভেনিয়ার রাজধানী হিসাবে এই ফিলাডেলফিয়া শহরটির প্রতিষ্ঠা হয়। তারপর 17th সেঞ্চুরি থেকে 18th সেঞ্চুরি অবধি এই ফিলাডেলফিয়া শহরটি ছিল আমেরিকার রাজধানী। আপনাদের যে বিল্ডিংটা দেখালাম, এই বিল্ডিংটা কিন্তু আমেরিকার স্বাধীনতার কিন্তু অনেক ঐতিহাসিক মুহূর্তের কিন্তু সাক্ষী হয়ে রয়েছে। এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এখানেই কিন্তু আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষর এবং আমেরিকার সংবিধান রচনা হয়েছিল। প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন কিন্তু এখানেই বসতেন। তো সুতরাং এই জায়গাটা বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ঐতিহাসিক। ইন্ডিপেন্ডেন্স হলের ঠিক সামনেই দেখছেন একটা পোর্শন হচ্ছে অনেকটা বড় মাঠ, আর পাশে একটা রাস্তা চলে গেছে। সোজা সামনে এগোলেই পরে ফিলাডেলফিয়ার আরেকটি ঐতিহাসিক স্থান, এটার নাম হলো লিবার্টি বেল সেন্টার। এবং আমেরিকার স্বাধীনতার ইতিহাসে কিন্তু এই স্থানটারও কিন্তু প্রচুর তাৎপর্য রয়েছে। সেটাও চলুন চট করে ছোট করে একটু বলি যেতে যেতে। ফিলাডেলফিয়ার এই যে দুটো জায়গা আমরা দেখালাম, একটা ইন্ডিপেন্ডেন্স হল, একটা লিবার্টি বেল সেন্টার, এই দুটো স্থানেই কিন্তু কোনো টিকিট লাগে না। সেটা তো আপনারা দেখতেই পারলেন, খুব ভালোভাবে মেনশান করা আছে সামনের বোর্ডে। এবার চলুন আমরা আস্তে আস্তে ঢুকি লিবার্টি বেল সেন্টারের ভেতরে। তার ব্যাপারে বলি যে ইন্ডিপেন্ডেন্স ন্যাশনাল হিস্টোরিক্যাল পার্কের আন্ডারেই কিন্তু পড়ছে এই আমেরিকান লিবার্টি বেল সেন্টারটা এবং ইন্ডিপেন্ডেন্স হল। এবার এই লিবার্টি বেল সেন্টারে যে তাৎপর্য রয়েছে, প্রতিটা সাল মেনশান করে কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে দেখুন। এবং বলতে পারেন এই লিবার্টি বেলই হলো আমেরিকান স্বাধীনতা এবং স্বাধীনতার একটা শক্তিশালী প্রতীক। এবং বলতে পারেন ইট ইজ আ সিম্বল অফ ফ্রিডম, জাস্টিস, লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি। তো এবং এই যে বেলটা সামনে রয়েছে, চলুন একটু দেখাই আপনাদেরকে। এই বেলটাকে কিন্তু বাজিয়েই কিন্তু 1776 সালে 8ই জুলাই আমেরিকায় কিন্তু স্বাধীনতা ঘোষণা করা হয়। এবং পরবর্তীকালে আমেরিকার স্বাধীনতার ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কিন্তু যখনই ঘোষণা করা হয়েছে, এই বেলটা বাজিয়ে কিন্তু ঘোষণা করা হয়েছে। তো বুঝতেই পারছেন এই বেলটার কতটা তাৎপর্য রয়েছে আমেরিকার ইতিহাসে। আরেকটা ব্যাপারও বলি, নিউ জার্সি থেকে মাত্র 1.5 ঘন্টা লেগেছিল আমাদের ফিলাডেলফিয়া পৌঁছতে। আপনাদেরকে দেখালামই ফিলাডেলফিয়া শহরের দুটো অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক স্থান, লিবার্টি বেল সেন্টার এবং ইন্ডিপেন্ডেন্স হল। এই দুটো দেখে আমরা এখন টেক ট্যুরের বাসে উঠে পড়েছি। আমরা সোজাসুজি চলে যাব এখন ওয়াশিংটন ডিসিতে। তো যাওয়ার পথে আমরা ফিলাডেলফিয়া আরও কিছু জায়গা কভার করেছিলাম, যদিও সেটা আমরা পাস বাই করেছিলাম বাসে। তো এখন আমরা ডিসি যাব। তো ওয়াশিংটন ডিসি পৌঁছতে আমাদের এখনও ঘন্টা 2 লাগবে। এখন 12:30 বাজে। তো সেই কারণে ওরা আমাদের লাঞ্চ ব্রেক হিসাবে এই জায়গাটায় নিয়ে এসেছিলো। জায়গাটা হলো ডেলাওয়ারের বাইডেন ওয়েলকাম সেন্টার। এইটার ভেতরে দেখলাম অনেক রেস্টুরেন্ট আছে, যদিও সবই বেশিরভাগই আমেরিকান রেস্টুরেন্ট। আর তার সাথে হচ্ছে এখানে কিছু গেম জোন আছে, আর সুবিনার শপও রয়েছে। তো মেয়েকে এখান থেকে একটা টয়েসও কিনে দিলাম। তারপরে আমরা বাড়ি থেকে লাঞ্চ নিয়ে এসেছিলাম, বাড়ি থেকে বানিয়ে নিয়েছিলাম লাঞ্চ। তো সেটা আমরা চটপট খেয়ে নিলাম এখানে।
খেয়ে এখানে একটু ঘুরছিলাম। এখানে যেহেতু অনেক দোকানপাট রয়েছে আর এইসব জায়গাতে এলে খুব ভালোই লাগে, কারণ কি এখানে ম্যাগনেটও পাওয়া যায়। তো ভাবছি কয়েকটা ম্যাগনেটও কিনবো। তো চলুন দেখাই আপনাদেরকে এখানে কীরকম ধরনের ম্যাগনেট পাওয়া যায়। প্লাস এখানে দেখছি অনেক ধরনের হচ্ছে টি শার্টও পাওয়া যাচ্ছে, কাপ পাওয়া যাচ্ছে, মানে সুভিনার হিসাবে আর কি। তো সেগুলো একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম সময়টা কাটানোর জন্য। এখানে ওরা মোটামুটি আমাদের আধ ঘন্টার মতো টাইম দিয়েছিল আর কি। ডেলোয়ার রয়েছে, ফিলাডেলফিয়া রয়েছে, এখানে আবার কিছু কাপও রয়েছে। কাপগুলো কিন্তু খুব সুন্দর। ও মা, হাত দেন, এখানে পড়ে যাবে, ভেঙে যাবে। ডেলোয়ার লেখা রয়েছে, মানে এগুলো হচ্ছে সব ডেলোয়ার। দুটোর দাম হচ্ছে $50। সোয়েট শার্ট রয়েছে, এখানে টি শার্ট রয়েছে, এগুলোর দাম $25। এখানে লোকে বসে খেতেও পারে আর কি, জায়গাটা সুন্দর। কামন মাম্মা, এখানে এটা রয়েছে। কোন ম্যাগনেটটা পছন্দ রে সানা? দেখো তো মাম্মা, ওয়াশিংটন ডিসির প্রচুর ম্যাগনেট দেখছি। ওটা গেলে একটা ম্যাগনেট কিনি। This one is good, right? Yeah. Let's get it. Okay. Let's get it, Mommy. এখন যেহেতু আমেরিকার স্প্রিং টাইম, দেখুন প্রচুর চেরি ব্লসমের গাছ দেখা যাচ্ছে সামনে, পিঙ্ক কালারের। যদিও অনেক গাছই পড়ে গেছে, এখন ওয়াশিংটনে মোটামুটি গরমই পড়ে গেছে, খুব একটা বেশি ঠান্ডা লাগছে না। আর মেয়ের তো এখন স্কুলের স্প্রিং ব্রেক, তো সেই কারণেই আমরা এসেছি আর কি ভ্যাকেশন করতে। এই দেখুন লেখা আছে বাইডেন ওয়েলকাম সেন্টার, এটা ডেলাওয়্যারের ভিজিটিং সেন্টারের মধ্যেই রয়েছে। আমরা এখন আস্তে আস্তে বাসে উঠবো। এটা আমাদের চাইনিজ বাস, আর সামনে দেখুন আমাদের ড্রাইভার এবং ট্যুর গাইড দুজনে দাঁড়িয়ে আছে। তো আমাদের এখন বাসে যেতে পৌঁছতে মোটামুটি ঘন্টা দুয়েক লাগবে। আমরা এখন আস্তে আস্তে বাসে উঠে যাচ্ছি। এখন সরাসরি চলে যাব হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। আর এই বাসের ট্যুরটা আমাদের বেশ ভালোই ছিল, তার কারণ হচ্ছে এরা 2 ঘন্টা বাদে বাদে আমাদের মানে ব্রেক দিচ্ছিল আর কি, কোনো রেস্টরুমের জন্য বা ধরুন ছোটোখাটো একটু খাওয়া দাওয়া করার জন্য। তো এখন মোটামুটি আরও ঘন্টা দুয়েক লাগবে। রাস্তাটা বেশ ভালোই ছিল, আশেপাশের কিছু সুন্দর সুন্দর সিনিক ভিউও তুললাম আমরা ছোটোখাটো আর কি। তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আর পৌঁছে আজকে আমরা ওয়াশিংটন ডিসিটা দেখব। আর এখন প্রায় 2:30 বাজে, অনেকটা সময়ও লাগবে ওয়াশিংটন ডিসি, যেহেতু প্রচুর অ্যাট্রাকশন রয়েছে আর কি। তবে সেগুলো আমি আমার পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো। 1800, right? So this has been a capital for about 200 years. ঘন্টা দুয়েকের মধ্যে আমরা পৌঁছে গেলাম ওয়াশিংটন ডিসিতে। ওই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে আমেরিকার স্টেট ক্যাপিটাল বিল্ডিংটা। এটাই হচ্ছে সবথেকে বেস্ট অ্যাট্রাকশান এই ওয়াশিংটন ডিসিতে, সবাই এখানেই আসে। ট্যুর গাইড আমাদের কিছু বলছিল এই বিল্ডিংটার সম্বন্ধে। তো এরপরে আমাদের স্টার্ট হলো ওয়াশিংটন ডিসির হচ্ছে ট্যুরসগুলো, যা যা অ্যাট্রাকশান আছে। তো সেগুলো আমি সবই শেয়ার করবো আপনাদের সাথে আমার পরবর্তী ব্লগে। আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের ফিলাডেলফিয়া ট্যুরটা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে টাটা।